এভরিওয়ান, আমি লিপি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। আজকে অনেক দিন পর আমি ভালো করে রান্না বান্না করেছি। কালকে ফেরার সময় তোমাদের দাদা ভাইয়ের আমি অনেক সবজি বাজার করে নিয়ে এসেছিলাম। তো আজকে সারাদিন কিভাবে কাটলো সেটা নিয়ে আজকের ব্লগ। সকালবেলা উঠে তেমন তো প্রেশারের কোনো কাজ থাকে না। গামলাগুলো এই কাপড় দিয়ে ঢেকে রাখি। তো সকালে উঠে এগুলো প্রথমে গুছিয়ে রেখে দিই, কেননা এলোমেলো করে কাপড়গুলো রেখে দিলে মানে পরবর্তীকালে ইউজ করতে অসুবিধা হয়, দেখতে খারাপও লাগে। তো চলো এখন সবজিগুলো বার করে নিই। আজকে সবজি করব, কি করব স্থির করেই নিয়েছি। তো কালকে অনেক পছন্দের মতো সবজি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি চলো আগে রান্নাঘরে যাই, তারপর দেখাচ্ছি। তো কালকে যখন ফিরছিলাম না, এটা হচ্ছে দুদিনের আগের ভিডিও। যেদিন চোখ দেখাতে গেছিলাম সেদিন বাজার করে এনেছিলাম। এখানে আমার জন্য দুটো আমলকি নিয়ে এসেছি, কাঁকরোল এনেছি, আর শাক নিয়ে এসেছি। কালকে হোটেলে না পালং শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এত টেস্টি একটা তরকারি বানিয়েছিল, তো ওই রকম খেয়েই আমার হঠাৎ ইচ্ছা হলো পালং শাক নিয়ে যায়। বাট আমি পালং শাকের তরকারি বানাবো না, আমি ডাল দিয়ে পালং শাক বানাবো। তো টমেটো, তারপরে বেগুন, ঢ্যাঁড়স, শসা, পটল সব কিছুই কিনে নিয়ে এসেছি। আর কী রান্না করব সেটাও ঠিক করে নিয়েছি। আগে শাকটাকে ব্যবস্থা করি, কেননা শাক খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু একা একা থাকার দৌলতে আর শাক বাছা পরিষ্কার করা একটু হেক্টিক বলে তেমনভাবে না শাক কোনো দিনই মানে কেনা হয় না বা খাওয়া হয় না। যখন খুবই ইচ্ছা করে তখন একটু মানে সাহস করে নিয়ে চলে আসি। তো কালকে ওটাই হয়েছে, ওই জন্য এক আঁটি শাক নিয়ে এলাম। শাকটা মোটামুটি বেছে ফেলেছি। এবার একটু গামলার জলে ডুবিয়ে রাখি। এসব শাকের এক্সপিরিয়েন্সটা আমার কম, তো ফোন করে একটু জানলাম। তো মা বললো যে শাকগুলো গামলায় জলে ভালো করে ডুবিয়ে রাখ, তো সেটাই করছি। আর এই কাঁকরোলটাও হচ্ছে আমার খুবই পছন্দের খাবার। অনেক দিন পর কাঁকরোল কিনলাম। তোমাদের দাদাভাই দেখি বাজারে গেলে একদমই কাঁকরোল কখনোই নিয়ে আসে না, হয়তো খেতে ভালোবাসে না, বাট আমি নিয়ে এসেছি। এটা আলু দিয়ে ভাজা করবো একদম হালকা মশলা দিয়ে, আর পটল আলুর তরকারি বানাবো আজকে। এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আর কালকে যে বার্গারটা নিয়ে আসা হয়েছিলো ওটা তো আমি ফুল খেতে পারিনি, তো আজকে ব্রেকফাস্টে ওটা খেয়ে নেব। হাফ খেয়ে রেখে দিয়েছিলাম। আসলে কালকে না পেটটা এতটাই ভরা ছিল, তো বার্গার পুরোপুরি খেতে পারছিলাম না। ওই জন্য আজকে একটু গরম করে নেব মাইক্রো ওভেনে, দেন সস টস দিয়ে খেয়ে নেব। আর দেখো আমি এতক্ষণ গিয়েছিলাম এই ম্যাঙ্গো শেকটা নিয়ে আসতে। কালকে এটার কন্টেনার ভর্তি ম্যাঙ্গো শেক ছিল, অতটা ভালো লাগেনি। আজকে একটু ঠান্ডা করে খাবো। কাল রাতে না আমার ডিনারটা আমার খুব পছন্দের ছিল। এই যে বার্গার আর এর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল। তো তোমাদের দাদাভাই বলছিল রাইস খাও, কিন্তু আমি তো রাইস খাইনি, কেননা কালকে তো অনেক বিকেলে মানে 4টে বেজে গেছে, তখন আমাদের লাঞ্চ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমার রাইস খেতে একদমই ভালো লাগছিল না। তো কালকে আমি বলেছিলাম যা হোক একটা অর্ডার করে দাও। ও বলছে তাহলে কি রোল টোল খাবে? রোল টোল আমার খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অত রাতে না রোল পাওয়া যাচ্ছিল না। বার্গার অ্যাভেলেবেল ছিল, আর ওই হান্ডি বিরিয়ানি যেটা তোমাদের দেখালাম কালকে, এটা অ্যাভেলেবেল ছিল। তো আমি বললাম বার্গারই খাবো, চিকেন বার্গার। তো কালকে না পেটটা একটু ভরাও ছিল, এত বড় বার্গারটা আর খেতে পারিনি। তার সাথে তো ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, ওটা যেহেতু আমার খুব পছন্দের ওটা খেয়েছিলাম। আর ওই যে ম্যাঙ্গো শেকটা দেখালাম ওটাও খেয়েছিলাম। তো ওটা কালকে আমার অতটা ভালো লাগেনি, এখন একটু খেলাম, বেশ ভালো লাগছে। তো হাফ রেখে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে খাবো বলে, এখন এটা খাবো। আর একটা জিনিস কি বলো তো, এর মধ্যে না একদম নুন নেই। তো আমি ভাবছি একে একটু নুন দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, একটু সস দিয়ে ভালো করে নিজের মতো করে বানিয়ে খাবো আর কি। চলো, বিট নুনটা শেষ হয়ে গেছে, নইলে বিট নুন দিলে ভালো লাগতো। নর্মাল নুনই দিয়ে দিলাম, আর গোলমরিচটাও শেষ হয়ে গেছে, তো কোনোটাই দেওয়া হয়নি। জাস্ট নুন আর সস দিয়ে খেয়ে নেবো। তবে বার্গারের টেস্টটা একদমই ভালো ছিল না, খুবই পাতিভাবে বানিয়েছে। জাস্ট একটা প্যাটি, কয়েক পিস সস আর মেয়োনিজ দিয়ে দিয়েছে, এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু নেই, মানে একদম বিলো কোয়ালিটি যাকে বলে। তোমাদের দাদাভাই পটল আলু চিংড়ি খেতে খুব ভালোবাসে, বাট চিংড়িটা নেই, তাই জন্য ভাবলাম আজকে পটল আলুর তরকারি বানাই। পটল আলুর তরকারি দেখবে ভালো করে বানালে খুব ভালো লাগে। এখন শাকটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটু কুচিয়ে নেব। শাকটা বানাবো হচ্ছে ওই মুসুরের ডাল দিয়ে। মুসুর ডাল দিয়ে পালং শাক তোমরা কে কে খাও আমাকে জানিও, আমার তো এটাই খুবই পছন্দের। দেখো একদম কুচো কুচো হয়ে গেছে। আর পাশাপাশি আমি কাঁকরোলটা ভাজতে দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, এত গরম পড়েছে না, এই ফ্যান বন্ধ ঘরে বসে ভয়েস দেওয়া ভীষণ কষ্ট। এখন তো আমি রীতিমতো একদম ঘামছি যাকে বলে। যাই হোক, এটাতে আমি নামে মাত্র মশলা ঠেকাবো, কারণ এই সমস্ত ভাজাভুজিতে না
আমি একদমই বেশি মশলা পছন্দ করি না, আর বেশি মশলা দিইও না। সবজির যে নিজস্ব একটা মিষ্টত্ব থাকে, আমার মনে হয় ওটা থাকলেই ভালো। আর এদিকে পটল আলুটা দেখো আমার হয়ে গেছে, একবারে রাতের মতোই করে নেব। ওই জন্য পরিমাণে একটু বেশি, নইলে আমাদের দুজনের এতটা লাগে না, রাতেও আমাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে। নাহলে প্রত্যেকদিন রাতে না তরকারি কম হয়ে যাচ্ছে, খেতে একটু অসুবিধাই হচ্ছিল। চলো পাশাপাশি শাকটাও বসিয়ে দিই। ডালটা মশলা দিয়ে দিয়েছিলাম, তবে শাকটা খেতে ভালো হয়েছিল, কিন্তু আরেকটু ডাল অ্যাড করলে ভালো হতো। আসলে এই পরিমাণগুলো না আমি এখনও বুঝতে পারি না, যে কতটা কি ডাল দেব বা কতটা শাকে কতটা কি মশলা দেব। এগুলো বোঝার জন্য আমাকে আরেকটু বেশি ট্রেন্ড হতে হবে। ভাজাটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, এবার একটু আমি লাল লাল করে নেব। আমি কিন্তু তেলও একেবারেই অল্প দিয়েছি, যাতে খুব লাইটলি খেতে পারি, যাকে বলে। পটল আলুর তরকারি একটু মাংসের মতো রান্না করলে ভালো লাগে, কিন্তু আমার আবার আদা রসুনটা শেষ হয়ে গেছে, আর এখন তো বাটাও সম্ভব না। তো আমি একটু অল্প পরিমাণে নিয়ে এই আমার যে ছোটো এই হামানদিস্তাটা আছে, এটাতে জাস্ট একটু থিতো করে নিচ্ছি, তাতেও কাজ চলে যাবে। এটা হচ্ছে অসময়ের সঙ্গী, যখন আদা রসুন বেশি করে বাটা না থাকে তখন এটা করি। তারপর পটল আলুর তরকারিটা আর শেয়ার করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। লাঞ্চটা দেখো, স্যালাড কেটে নিয়েছি, এটা শাক, আর শাকটা একটু পাতলা হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম। এটা পটল আলুর তরকারি, এখানে আছে আম, আর এই যে এখানে যেমন ভাত থাকে, আর পাশে তো কাঁকরোল ভাজাটা দেখতেই পেলে। সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম ছিল, তোমাদের দাদাভাই দুটো লাস্সি অর্ডার করেছিল। সেদিনকে ফেরার পথে লাস্সি খেয়েছি, এত ভালো ছিল, ভেবেছিলাম সব জায়গায় লাস্সিও ভালো হবে। বাট সেটা রাস্তার ধারে 20 টাকার লাস্সি ছিল, বাট তার আর এটার টেস্ট হচ্ছে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সবসময় যে সব জায়গায় বেশি টাকা মানেই জিনিস ভালো হবে, এমন ধারণাটা সত্যিই ভুল, আর একবার আমার কাছে প্রমাণ হয়ে গেল। সন্ধ্যা থেকে যে কি প্রচণ্ড গরম, আজকে কালকেও গরম ছিল, কিন্তু আজকের মতো গরম আমার মনে হচ্ছে না যে কালকে ছিল। তো সন্ধ্যাবেলা থেকে কিচ্ছু করতে পারিনি, ভেবেছিলাম ভাত টাত বসাবো, এখনও ভাত বসানো হয়নি, গাটা একেবারে চিপচিপ চিপচিপ করছে। তো আমি এখন ভাত বসাবো, তারপর খাওয়া দাওয়া করে স্নান করব। আর এই গরমে না খেতেও কিচ্ছু ভাল লাগছে না। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায়, তখন তো বলাই হলো না, জিনিসটা ফ্রিজে আছে। এই যে দেখো, এই লাস্সিটা দেখছো, এটা তোমাদের দাদাভাই দুটো অর্ডার করেছিল, এইরকম কন্টেনার দুটো নিয়েছে হচ্ছে 220 টাকা। বিশ্বাস করবে না, পুরো গালে চড় মেরে নিল, ভীষণ বাজে গন্ধ। আর ঠিক মনে হয় দইটা মাছ মাংস যেখানে থাকে সেখানে রেখেছিল, বাসি মাংসের যেমন গন্ধ হয়, পুরো লাস্সিটাতে বাসি মাংসের গন্ধ। মানে এমন জায়গায় রেখেছিল বা এমনভাবে ডেলিভারি দিতে এসেছে যে হয়তো ওখানে কোনো মাংসের তরকারি ছিল বা কিছু ছিল, একদম বাজে। কি বলবো, এর থেকে রাস্তায় 20 টাকার লাস্সি অনেক টেস্টি। আর এই নাক আর কান মুলেছি, জীবনে আর অর্ডার করবো না, এত বাজে খেতে। আমি এখনও পুরোটা খেতে পারিনি, আর খাবোও না, এটা রেখে দেবো, কালকে যদি ভালো লাগে তো খাবো, নাহলে ফেলেই দেবো। সত্যি বলছি, কিছু কিছু এই ক্যাফে রেস্টুরেন্ট এরা না এরকম বাজে করে জিনিস দিতে, অথচ প্রচুর দাম নেয়। তার থেকে রাস্তার ধারের দোকানগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। কালকে ফেরার সময় স্টেশনের ওখানে 20 টাকা দিয়ে লাস্সি খেয়েছিলাম, এত টেস্টি যে কি বলবো। ওটা খেয়ে না পুরো প্রাণটা ভরে গেছে, ওই জন্য ভাবলাম আজকে তো স্টেশনের দিকে যাবো না, তাই একটু লাস্সি অর্ডার করি। বাট অর্ডার করে পুরোপুরি এরকম অবস্থা হলো, খুবই বাজে লাগছে খেতে। একদম মানে কোল্ড কফিও না, লাস্সিও না, এক গাদা ওরিও বিস্কিট দিয়েছে, একদম বাজে করে দিয়েছে, চকলেট চিপস দিয়েছে। লাস্সি তো লাস্সি বলো, আমরা তো চকোলেট লাস্সি অর্ডার করিনি, নর্মাল করবে কিনা তা না, চকলেট চিপস কফি এই সমস্ত দিয়ে ভরিয়েছে। এখন রাতের খাবার রেডি করব, আর ইদানিং আমি খাবার রেডি করার সময় একটু টিভি চালিয়ে রাখি, দেখতে ভালো লাগে। আর ভোটের খবর তখন দেখছিলাম, আরও বেশি ভালো লাগছিল। এদিকে দেখো ভাত হচ্ছে, মানে জাস্ট গরম গরম নামাবো আর খাবো। আর আমি খাবো কালকের হান্ডি বিরিয়ানি, অনেকটা আছে, আমি কালকে তো একদমই এটা খাইনি। আর দিনের কাঁকরোল ভাজা আছে, এদিকে পটল আলুর তরকারি আছে, সবটাই রয়েছে। আর এখানে শাকের তরকারিও আছে। কালকের হান্ডি বিরিয়ানিটা আমি তো অল্প টেস্ট করেছিলাম, এটাতে জানো তো আলু ছিল না, মানে এটা হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল যেরকম বিরিয়ানি বানায় এরকম বিরিয়ানি। বাট আমার মনে হয়েছে যেন মাংস ভাত সব একসাথে মিশিয়ে একটু বেরেস্তা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে, তার সাথে রায়তা দিয়েছিল, মানে অ্যাভারেজ যাকে বলে, হয়তো আরেকটু বেটার কিছু করা যেত। যাই হোক, কী আর হবে, এই যে বাড়িতে ডেলিভারি পাচ্ছি এটাই অনেক। আর আজকে এখন অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে, খুবই একঘেয়েমি ব্লগ, খুবই পাতি ব্লগ, আর যদিও ডেলি লাইফ ব্লগ, তো ডেলি লাইফ ব্লগে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু থাকবেই। কমেন্ট করে জানিও, আর অবশ্যই দেখো। চলো টাটা।